যেটা বুঝলাম মানে এখানে অ্যাকচুয়ালি বিকেলবেলা আসলে বেটার, আর সকালে আসলে তো এই রোদ্দুরে তোমরা এখানে থাকতে পারবে না, পাথর গরম হয় তো মানে দুনিয়া। তো বন্ধুরা আমাদের লোকেশন সেট করা হয়ে গেছে। বন্ধুরা ফাইনালি মন্দিরের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে আমাদের কলকাতার এই আশেপাশে তোমাদের অনেকের জানা অজানা একটা মন্দির। আর সব মানে আমার তো মানে দেখেছি, মানে আমি সামনে সামনে দেখিনি, দেখে হচ্ছে যতটা মনে হচ্ছে খুব ভালো মন্দির দেখতে, তোমাদেরকেও দেখাবো। আজকের আমি আর আমার এদের একটা পাড়ার একটা ভাই যাচ্ছি, দুজনে যাচ্ছি। চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর একটা কথা, মানে ভিডিওটা পুরোপুরি দেখো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইকটা অবশ্যই করে দেবে। সাবস্ক্রাইব আর লাইকটা করলে তোমাদের হয়তো উপকার না হতে পারে, কিন্তু আমার জন্য অনেক উপকার হবে। চলো ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। তো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। এই দিলাম গাড়ি স্টার্ট, চলো জয় মা তারা বলে বার হয়ে গেলাম। এই সাইডে আমাদের হাই স্কুল, চন্দ্রপুর হাই স্কুল, আর কিছু গিয়েই আমাদের বাসন্তী হাইওয়ে পড়বে সামনে। আমাদের খাতারনাক ব্রিজ। এই যে বাসন্তী হাইওয়ে। তো বন্ধুরা আমাদের রাস্তা বলতে হাফ হাফ চেনা আর হাফ হাফ আমাদের গুগল ম্যাপ দেখতে হবে। বেশি আমাদের মানে এই কালিকাপুর পর্যন্ত আমার রাস্তাটা চেনা, এবার তারপরে আবার গুগল ম্যাপ দেখে তারপর যেতে হবে। আমার ততটা জানা নেই। আমাদের বাইকের তেল কিছুটা কম আছে, ঘটপুকুর পেট্রোল পাম্পে গিয়ে যাই কিছু তেল ভরে নেবো। তো বন্ধুরা ফাইনালি আমরা ঘটপুকুর চলে এসেছি। এখান থেকে ইন্ডিয়া পেট্রোল পাম্প থেকে তেল ভরবো, বেশি না 100-200 টাকা তেল ভরলে হয়ে যাবে। আর আমার বাইকে অনেকটা তেল রয়েছে এখনো। তো আমাদের তেল ভরা হয়ে গেছে, 200 টাকা তেল ভরেছি, এক ব্যাগ উঠেছে সমাজে। চলো সামনে আমাদের ঘটপুকুর চৌমাথা, এখানটায় টুকটাক একটু জাম পড়ে। এখন আপাতত দেখা যাচ্ছে জাম নেই ততটা, নাহলে একের সময় যা জাম পড়ে। আর এই রোদ্দুরে পুরো একদম দম বার করে ফেলে। তো বন্ধুরা এখন আমরা মানে ভোজেরহাট আর এদিকে বামনপুকুর না বামনঘাটা, সরি ভোজেরহাট আর বামনঘাটার মাঝামাঝি রয়েছি। এখন আমাদের সামনে রাস্তা প্রায় 35 কিলোমিটার সামনে রাস্তা রয়েছে। আর এখন বাজে 4:08। আর
আশা করি 5টার মধ্যে পৌঁছে যাবো। বন্ধুরা চলে এসেছি আমরা এখন বামনঘাটা। বামনঘাটা এই সামনে ওই ব্রিজ দিয়ে গেলে সিধা নিউ টাউন, আর তার মধ্যে আমার এই রাস্তায় মাসির বাড়ি পড়ে। বন্ধুরা তোমাদের মধ্যে কেউ যদি ছোটখাটো মানে বাইক রাইড করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে, আমি নাম্বারটা দিয়ে দেবো ভিতরে ভিডিওর সামনে। আমরা যেমন সামনে আমাদের দার্জিলিং ট্যুর আছে সামনে 4 দিনে যাবো, ওখানে 2 দিন আসবো, 1 দিনে আসবো আর 1 দিন ওখানে থাকবো। যাবো 2 দিন, কারণ হচ্ছে ওখানে আমরা একটু রেস্ট নিয়ে যাবো। আসানসোলে প্রথম দিন, তারপরের দিন 50-60 কিলোমিটার রাস্তা, পাহাড়ে ওঠা রাস্তা, ওখানে একটু ঘুরতে ঘুরতে যাবো, তো সেই জন্য 2 দিনে যাবো আর আসার সময় 1 দিনে বাড়ি রিটার্ন করবো আর ওখানে 1 দিন থাকবো। 4 দিনের দার্জিলিং এর ট্যুর আছে। তোমাদের মধ্যে যারা যারা মানে বাইক রাইড করতে চাও আর করো টুকটাক ছোটখাটো, আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে, তাহলে সবাই একসাথে বার হওয়া হবে। আর তাছাড়া এর আগে আমরা তারাপীঠে ঘুরে এসেছি এই বাইক, আর যারা ওই ভিডিওটা দেখে নিয়ে তাতে অনেকেই দেখেছে, হয়তো আমার সাবস্ক্রাইবাররা অনেকেই দেখেছে। আর যারা নতুন দেখছে আমার এই চ্যানেলে এই ভিডিও, তাদেরকে একবার রিকোয়েস্ট করবো আমাদের জার্নিটা একবার চেক আউট করার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। এটা মনে হয় বামতলা চলে এসছি আমরা। বামতলা থেকে সিধা ওখানে চৌবাগা থেকে আমরা ডায়ে নিয়ে নেবো, ডায়ে নিয়ে ডাইরেক্ট চলে যাবো কালিকাপুর থেকে ওখান থেকে লোকেশন সেটিং করবো, লোকেশন সেট করে লোকেশন দেখে যাবো। তারপরে আর কোনো নিজেদের রাস্তা চেনা নেই। সামনে চলে এসেছি আমরা চৌবাগা রাস্তা, চৌবাগা 3 মাথা। তো বন্ধুরা সামনে চলে এসছে আমাদের রুবি হাসপাতাল, আমাদের বাঁ সাইডে পড়বে রুবি হাসপাতাল, আর সামনে দিয়ে আমরা সিধা কালিকাপুরের দিকে চলে যাবো। কালিকাপুরে গিয়ে লোকেশনটা সেট করবো। এই যে রুবি হাসপাতাল, কিতনা বড় কততলা আমি জানি না, ঠিক গুগলে সার্চ করতে হবে রুবি হাসপাতালের। সামনে বন্ধুরা চলে এসেছি কালিকাপুর। এখানটা বড় সিগন্যাল রয়েছে আর রাস্তা একটা ধরতে হবে, তার জন্য আমি এখানে দাঁড়িয়ে লোকেশনটা সেট করে নেবো, নিয়ে তারপরে আগাবো। চলো, তো বন্ধুরা আমাদের লোকেশন সেট করা হয়ে গেছে। চলো এবার আগানো যাক। রাস্তাটার পরপর অনেক কটা সিগন্যাল রয়েছে, সিগন্যালগুলো ভাঙলে ফাইন দিয়ে দেবে সঙ্গে সঙ্গে। আমরা অ্যাকচুয়ালি কলকাতার মধ্যে চলে এসেছি, সেই জন্য কোনো বেলাইন গাড়ি চালানো যাবে না, চালালে একদম ফাইন সঙ্গে সঙ্গে মোবাইলে SMS চলে আসবে। তো বড় একটা সিগন্যাল দিয়ে দিয়েছে।
বন্ধুরা এখন বাজে 5:30। ভেবেছিলাম 1 ঘন্টার মধ্যে চলে আসবে, কিন্তু না, এক রাস্তা প্রচন্ড জাম আর নেই, মানে ½ কিলোমিটার অন্তর শুধু সিগন্যাল করছে, তো ভীষণ লেট হয়ে গিয়েছে। আর সামনে আছে আমাদের 2 কিলোমিটার না, 1.9 কিলোমিটার, 9 মিটার, মানে 1-1.5 কিলোমিটার মতন রয়েছে এখনো সামনে। চলে এসছি। এখন ওখানে গিয়ে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের বাইকটা গ্যারেজ করতে হবে। গ্যারেজটা খুঁজে দিতে হবে, গ্যারেজ না থাকলে মাথায় হাত করে যাবে। আশা করি এত বড় মন্দির মানে গ্যারেজ ট্যারেজ আছে, একটু খুঁজতে হবে। বন্ধুরা, এই যে বাঁ সাইডে মন্দির, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। গাড়িটা একটু সাইড করে। বন্ধুরা, ফাইনালি মন্দিরের সামনে চলে এসেছি। এখন গাড়িটা সাইড করে নেওয়ার ব্যাপার। চলো গাড়িটাই সাইড করে তারপরে মন্দিরের সামনে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখানে আমি আমার বাইক রাখার জন্য খুব চিন্তায় ছিলাম, কিন্তু এখানে বাইক না, 4 চাকা থেকে বড় বড় বাসও পর্যন্ত রাখার মতন ব্যবস্থা করা রয়েছে, মানে আসলে কোনো রকমই অসুবিধা হবে না। এই তো ডিসকাউন্ট নিয়ে এই মন্দিরের ভেতরে সব রকম মানে বাইক গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা আছে, কিন্তু পার্কিং খরচাটা দিতে হবে। আমাদের বাইকের পার্কিং। চলো এবার তোমাদের মন্দিরটা দেখায়। এখানে পার্কিং থেকে, ক্যান্টিন থেকে, রেস্টরুম সব মানে সব A to Z তোমরা পেয়ে যাবে এর ভেতরে। হয়তো বাইরে মার্কেটে ততটা কিছু পাবে না, এখানে মার্কেটটা খুব ছোট মার্কেট, কিন্তু এর ভেতরে সব রকম পরিষেবা এরা ব্যবস্থা করে রেখে দিয়েছে। আর খুব বড় এরিয়া নিয়ে সামনে। তো বন্ধুরা, ফাইনালি মন্দিরের সামনে চলে এসেছি। এই যে হলো স্বামী নারায়ণ মন্দির। আর আমরা বিকেল টাইমে এসেছি যেহেতু, তার জন্য এই মন্দিরে খুবই ভিড় মানে ভালোই লোক রয়েছে। আর তাছাড়াও এই মন্দিরে নাকি সারা মানে 12 মাস একই রকম ভিড় থাকে। তো চলো তোমাদের মন্দিরের কাছে নিয়ে পুরো ভালোভাবে দেখায়।
তো বন্ধুরা মন্দির একবার মানে আমাদের পরিক্রমা করা হয়ে গিয়েছে, আর এখানে এসে যতটা বুঝলাম মানে এখানে অ্যাকচুয়ালি বিকেলবেলা আসলে বেটার, আর সকালে আসলে তো এই রোদ্দুরে তোমরা এখানে থাকতে পারবে না, পাথর গরম হয় তো মানে 2 মিনিট থাকতে পারবে না। সবথেকে বেস্ট টাইম হলো বিকেলবেলা। মানে আমি ধরো 2:30-3টার দিকে বার হয়েছি, আর এখানে পৌঁছেছি 5:30টার দিকে পৌঁছেছি, 5:30 তো বুঝি 5:30টার সময় পৌঁছেছি। আর এই যে টাইমটা এসেছে আমি তো মনে করছি পুরো বেস্ট টাইমে এসেছি, বেস্ট পুরো সব কিছু। আর লোকজনও বেশ রয়েছে, লোকজনও অনেক দেখা যাচ্ছে। আমাদের কলকাতার মধ্যে এরকম মাঝামাঝি এরকম মন্দির রয়েছে আশা করিনি, তাও আমি খবর পেয়ে এসেছি। ভালো, চলো তোমরা এনজয় করো ভিডিওটা। আর একটা কথা, মন্দিরের ভেতরে তোমাদের জুতো আর ফোনের ক্যামেরা অ্যালাউ নেই, ঠিক আছে? তুমি ফোন নিয়ে যেতে পারবে, পকেটে রেখে দিতে পারবে, কিন্তু ফটো শ্যুট করা কোনো অ্যালাউ নেই। মানে বাইরে থেকে তোমরা যা করবে, কিন্তু ভেতরে কোনো কিছু অ্যালাউ নেই। আর উপরে মন্দির যেহেতু, সেই জন্যে মন্দিরে জুতো পায়ে দিয়ে টোটালি ওটা নিষেধ। এটা সব হিন্দু সমাজের মানুষরা জানে, ঠিক আছে? তোমরা আসলে সবাই বুঝতে পারবে। বন্ধুরা সন্ধে পর্যন্ত আমরা অপেক্ষা করবো, মানে সন্ধে টাইমে যে লাইটিংটা মন্দিরের ওপরে পড়ে, ওই লাইটিংটা খুব মানে সুন্দর দেখতে লাগে। ওই শ্যুটটা করে আমরা এখান থেকে বাড়ি যাবো, কারণ এখান থেকে আমাদের 1.5-2 ঘন্টা প্রায় বাইকটা চালাতে হবে, চাইলে আবার বাড়ি যেতে হবে। আর শহরের মধ্যে রাস্তা তো মানে আমি এক জায়গায় একটা সিগন্যাল ভুল করেছি, এখন কি হয় তার ঠিক না, হয়তো কেস দিয়েছে কিনা জানি না, এখন অনলাইন খুলিনি, খুলে দেখলে ব্যবস্থা হবে, ঠিক আছে? এখন সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করা যাক ওই ভিডিওটা শ্যুট করা পর্যন্ত। তো বন্ধুরা আমরা এখন মন্দির থেকে বাইরে চলে এসেছি, এবার বাড়ি যাব, ঠিক আছে? তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো রাইডে। ততদিনের জন্য টাটা, বাই বাই।